হাজবেন্ড যে কি পরিমাণের আলসে তাকে বলছিলাম একটা রিলস বানিয়ে দিতে, সে যে কি একটা ঢং করলো। সে যাকে আজকে দুইটা রান্না শেয়ার করব, রেসিপি নয়। তো যাই হোক, এখানে আমি তরকারি কাটতেছিলাম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো মা পুঁই শাক কেটে দিছে আর বাকি তরকারি কেটে দিছে। আমি এখানে রান্না করার জন্য চলে এসেছি, মানে আরো একটা তরকারি রান্না করব। তারপরে আমি পেঁয়াজ মরিচ কেটে এখন চলে আসছি রান্না করার জন্য। এখানে আমি ডাল ধুয়ে নিছি, ডাল দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানাবো। এতক্ষণে অনেকে হয়তো অবাক হয়ে যাচ্ছেন যে কি ব্যাপার, কিসের ভিতরে রান্না করতেছে। আসলে যেটা কথা, মানে আমাদের বাড়িতে হচ্ছে ইন্ডাকশন ওভেনে রান্না করা হয়। তো ইন্ডাকশন ওভেনে কিন্তু সব কড়াই ধরে না। এই বলটা অনেক আগের কিনা, ইউজ করা হয় না এখন, আর এই সব বল চলেও না, তাই এটাতে করে রান্না করে হচ্ছে। তো যাই হোক, এখানে আমি দেখতে পাচ্ছেন কিভাবে রান্নাটা করতেছি। প্রথম ডাল ধুয়ে নিছি, তারপর পুঁই শাক দিয়ে দিছি, তারপর পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি, আদা বাটা, রসুন বাটা। এখানে আমি জিরা ইউজ করবো না। তারপরে দিয়ে দিছি ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিছি হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, তারপরে তেল দিয়ে এখন হাতের সাহায্যে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম অনেকক্ষণ টাইম নিয়ে। এই তো মাখানো হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানিটা অ্যাড করে দিই। আচ্ছা, আপনারাও কি ডাল দিয়ে পুঁই শাক দিয়ে এভাবে রান্না করে খান? আমরা কিন্তু এভাবেই খাই। মানে এটা আর তেল দিয়ে কোনো বাগার দিতে হবে না, এটা জাস্ট এখন ঢেকে দিলাম। আর আমার শাশুড়ি আবার পরবর্তীতে তেজপাতা দিয়ে দিয়েছিল। তো ঢাকনা দিয়ে 4-5 মিনিট জাল করার পরে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো বলক হয়ে সিদ্ধ হয়ে গেছে ডালগুলো। শাক মজা হয় এভাবে রান্না করলে। তো এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি জাস্ট চুলাটা অফ করে দিব। এই রান্নাটা তো আমার হয়ে গেল। এখন আমি আরেকটা রান্না করব। এখানে আমি তেলের ভিতর পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি কিন্তু সামান্য একটু দিয়েছি, যেহেতু আমি রসুন বাটা দিব। তো এই যে আমি মোটামুটি ভেজে নিছি, তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছের মধ্যে। চিংড়ি মাছ দেওয়ার পরে আর একটু ভেজে নিলাম। তো এই যে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে পানি দিয়ে সব মশলা দিব এক এক করে। আচ্ছা, আমি তো বলিনি কি রান্না করব এই তরকারিটা। এটা হচ্ছে সজনে তরকারি রান্না করব, সজনে দিয়ে আলু দিয়ে। তো এই যে আমি সব মশলা দিয়ে দিলাম এক এক করে, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর একটু মরিচের গুঁড়া, সবকিছু দিলাম। আর দিলাম লবণ। মশলাটা সুন্দর করে এখন কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এখন আমি তরকারিগুলো দিয়ে দিই। এটা তেমন কোনো রেসিপি না, জাস্ট এটা আমি রান্না করতেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আবার অনেকে কিন্তু এই রেসিপিটাও পারে না, যারা প্রথম রান্না করে। আসলে কেউ মারপেট থেকে শিখে আসে না, আমিও আগে পারতাম না। আমার কাছে অনেক কঠিন মনে হতো রান্না, যে কোনো কাজেই প্রথমে অনেক বেশি কঠিনই মনে হয়। আগে আমি রান্না করলে হয় পেঁয়াজ এত বেশি হতো, ঝোল গাঢ় হয়ে যেত। আবার দেখা যায় অনেক সময় পেঁয়াজ কম হয়ে যেত, ঝোল পাতলা হয়ে যেত। আবার গোস্ত রান্না করলে এমন হতো যে মনে হলো সিদ্ধই হতো না। আবার অনেক সময় মনে হতো যে ঝোলের মধ্যে মনে হয় মাছের মতো ছাতার কাটতেছে। কোনো কাজেই মানুষ প্রথমে পারে না, আস্তে আস্তে দেখে দেখে বা করতে করতে শিখে যায়। এই যে কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলের পানিটা অ্যাড করার পরে আমি তো কত কাজ করেছি সেগুলো কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করিনি। একটা ব্লগ মাত্র 3 মিনিটের, এর মধ্যে কি আর বা দেখানো যায়? এই যে আমার তরকারির ফাইনাল লুক। আমি কিন্তু টমেটো দিয়ে দিয়েছি পরে। টমেটো একটু টক টক হবে, ভালো লাগবে খেতে। এবার সাথে সবাই একটু টক টক তরকারি খেতেই পছন্দ করে। তো এই যে দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু অনেক বেশি মজার ছিল। রান্না যেমন রেগুলার কাজ, রান্না শেষ হওয়ার পরে যে সবকিছু পরিষ্কার করতে হয়, এগুলো কিন্তু রেগুলারই কাজ। এখন আমি সবকিছু সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এখন এখানে একটু পানি পড়েছিল, সেগুলো একটু মুছবো, তাহলে আমার রান্নার কাজ শেষ। আমাদের মাটির চুলায় ভাত রান্না করা হয়। তো আজকে মা বলতেছে যে মাটির চুলায় দিবে না, আজকে মেঘলা মেঘলা আকাশ ছিল। তো আজকে হচ্ছে ওই ঘরে আর যাওয়া হয়নি, রাইস কুকারেই দিয়ে দিছি ভাতটা। এখন আপনাদের সাথে আমার সুখবরটা শেয়ার করি। আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে 4000 মিনিট ওয়াচ টাইম দরকার, 1000+ সাবস্ক্রাইব হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। গত 1 মাসে ওয়াচ টাইমও বাড়তেছে আলহামদুলিল্লাহ, এর জন্য আমি অনেক বেশি খুশি। তো সেই সুখবরটাই আপনাদের সাথে শেয়ার করলাম। জানেন, এই ইউটিউব চ্যানেল নিয়ে আমি অনেক বেশি কষ্ট করেছি। অনেকে আমার সাথে ইউটিউব চ্যানেল খুলে, ফেসবুক পেজ খুলে অনেক এগিয়ে গেছে, কিন্তু আমি তাদের মতোই কষ্ট করে যাচ্ছি, কিন্তু সামনে আর এগোতে পারছি না। এইবার যদি একটু পারি, আপনারা আমার পাশে থাকবেন, দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। সবাই প্লিজ এবার আমার পাশে একটু থাকেন। আমি তো অনেক বেশি কষ্ট করে ফেলেছি এখানে এসে, তারপরও কোনো সফলতা পাচ্ছি না। এখন মাঝে মাঝে আমি ডিপ্রেশনেও চলে যাই এই বিষয়ে ভাবতে ভাবতে। তো সবাই প্লিজ আমার পাশে একটু থাকেন। আর ভিডিওটা বেশি বড় করব না, যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন অবশ্যই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।